হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমাদের আর্টিকেলের ক্লাস চলছে, তাই তো? আগের ক্লাসে আমরা কি শিখেছি? আর্টিকেল দুই রকম, ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? দা। ওখানে শিখেছি টিএইচ এর উচ্চারণ কখন দি হয় আর কখন দা হয়। আগের ক্লাসে ওটা বলেছি, যদিও এটা এর সঙ্গে রিলেটেড নয়, জাস্ট জানার জন্য বলে দিয়েছিলাম। তাহলে ডেফিনিট আর্টিকেল দি, তার ব্যবহার আমরা আগের ক্লাসে শিখেছি। আজকের ক্লাসে আমরা শিখব যে ইনডেফিনিট আর্টিকেল, সেটা দুটো, এ আর এন। আজ শিখবো আমরা এর ব্যবহার। ঠিক আছে, শুরু করা যায়। আর্টিকেল এর ব্যবহার। প্রথমে কি, কোনো নাউন যদি কনসনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে। খুব সিম্পল ব্যাপার। কোনো নাউন যদি কনসনেন্ট দিয়ে শুরু হয়, দেখো ম্যান, এমটা কি কনসনেন্ট, তাহলে কি হবে? তার আগে এ ম্যান। কাউ, সিটা কনসোনেন্ট, কি হবে? এ কাউ। ট্রি, টিটা কনসোনেন্ট, তার আগে কি হবে? এ ট্রি। ঠিক আছে, আর একটা নিয়ম আছে, অর্থাৎ এর ব্যবহারের একটা নিয়ম শিখলাম, আর একটা নিয়ম আছে। কি সেটা? কোন নাউন ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে তার আগে এ বসে। অর্থাৎ সবসময় যে কনসোনেন্টের আগেই এ বসবে তা নয়, ব্যতিক্রমও আছে। ভাওয়েল দিয়ে শুরু হলেও তার আগে এ বসতে পারে। ক্ষেত্র কোনটা? খুব স্পেসিফিক ক্ষেত্র। কি? ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ইউ অথবা ওয়া, তার উচ্চারণটা ইউ বা ওয়া মতো হয় তাহলে তার আগে এ বসে। অর্থাৎ এটা একটা ব্যতিক্রম। একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই ক্ষেত্রটাই, এই নিয়মটাই অনেকে মানে এরকম বলে, ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়। এটা মাথায় ঢোকাবে না। কনসোনেন্টের মতো উচ্চারণ মানে প্রচুর হবে, কনসোনেন্ট সাউন্ড প্রচুর, ওটা মনে রাখা সম্ভব নয়। সিম্পল এই দুটো কথা মনে রাখবে, ইউ অথবা ওয়া, এই দুটো মনে রাখলেই টোটালটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হলে উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে তার আগে এ বসবে। ঠিক আছে, তাহলে দেখো কি আছে, ইউটা কি? ভাওয়েল। কি লিখেছি? ইউনিভার্সিটি। শুরু হয়েছে কি দিয়ে? ইউ দিয়ে। ইউটা ভাওয়েল, কিন্তু উচ্চারণটা কিসের হচ্ছে? ইউ। ইউ এর উচ্চারণ হচ্ছে, শুরুটা তো হচ্ছে ইউ দিয়ে। ইউনিভার্সিটি, ইউ দিয়ে শুরু হচ্ছে, তাই তো? তাই ভাওয়েল দিয়ে শুরু হলেও এর আগে কি বসবে? এ। দেখো কি আছে তারপরে, ড্যাশ ওয়ান রুপি নোট। ওয়ান, ওটা কি? ভাওয়েল, কিন্তু উচ্চারণটা কিসের মতো হচ্ছে? ওয়া। তাহলে ওটা ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ ওয়ার মতো হচ্ছে, তাই তো? তাহলে কি হবে এখানে? এ ওয়ান রুপি নোট। আর একটা লিখেছি, ড্যাশ ইউনিকর্ন। ইউনিকর্ন, দেখো ইউ ভাওয়েল, কিন্তু উচ্চারণটা কিসের মতো? ইউ এর মতো। তাহলে কি হলো? ইউ দিয়ে, ইউটা ভাওয়েল, ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণটা হলো ইউ এর মতো, তাই এখানেও কি হবে? এখানেও হবে এ। ঠিক আছে, তাহলে খুব সিম্পল ব্যাপার, বেশি জটিলতার কোনো প্রয়োজন নেই। একবার আমি মানে রিপিট করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে কি, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও কোনো নাউন যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে এ বসবে। আর একটা নিয়ম, কোনো নাউন ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয় তাহলে তার আগে এ বসবে। ঠিক আছে, আজকে এটাই থাক। পরের ক্লাসে আমরা অ্যান এর ব্যবহার শিখবো। ঠিক আছে, ভালো থেকো।